এই ইমার্জেন্সি সিচুয়েশনে আমি আপনাকে 3 দিনের জন্য ছুটি অ্যালাউ করতে পারবো না। স্যার আমার তো অনেকগুলো লিভ জমা আছে, সেই হিসাব করলে তো আমি আপনার কাছে 15 দিন না মোট 1.5 মাসের ছুটি পাই। আপনার যতই ছুটি পাওনা থাক না কেন, যে কোনো সময় আপনি আসবেন আর আমার কাছে দিনের পর দিন ছুটি চাবেন, আমি সেটা অ্যালাউ করতে পারবো না। এক্স্যাক্টলি স্যার, প্রয়োজন নিয়ম মানে না। আর আমার এখন সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে সেই মানুষটার পাশে থাকা, যে মানুষটা প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করছে, যে মানুষটার পৃথিবীতে আমি সবচাইতে ইম্পর্টেন্ট পারসন, যে মানুষটা এখনো জানেই না যে তার হাতে সব মিলিয়ে আর 10টা দিনও হয়তো সময় নেই। আর সেই মানুষটাকে আমি অসম্ভব ভালোবাসি। প্রয়োজনে যদি আমার জবটা হারাতে হয় আমি রাজি আছি। বোকার মতো কথা বলবেন না, বি প্র্যাকটিক্যাল। সরি স্যার, এতটাও প্র্যাকটিক্যাল হওয়া উচিত না যেখানে নিজের মন সায় দেয় না। পেশেন্ট এখন একদম লাস্ট স্টেজে চলে এসছে। এখন যে কোনো দিন যে কোনো সময় আই এম সরি। বললো তুমি খুব দ্রুত ইমপ্রুভ করছো। এখান থেকে নিয়ে চলো না প্লিজ, হসপিটালের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে। আপু আসেনি, আমার তো বাইরে যেতে হবে। কোথায় যাবে আমাকে রেখে? সেটা তো বলা যাবে না, সারপ্রাইজ। লাগবে না আমার কোনো সারপ্রাইজ। আমি যদি না থাকি তাহলে তুমি একাকি আমায় ভালোবেসে যেতে পারবে। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে মন ভরে ভালোবাসার জন্য আমার তোমাকে প্রয়োজন নেই। আমি কি স্বপ্ন দেখছি নাকি আমার সময় ফুরিয়ে গেছে? এত কষ্ট করে তার পছন্দের ফুলগুলো জোগাড় করলাম, রুমটা সাজালাম, আর সে এখন আমাকে এগুলো বলছে। আমার মনে হচ্ছে আমি আর কখনো সুস্থ হব না। চুপ। চাকরিটা ছাড়লে কেন? আমার ভালোবাসার জন্য। তুমি এখানে অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি ওখানে দিব্যি চাকরি করব, অফিস করব। তুমি আমাকে এত কেন ভালোবাসো? আমি ভালো না বেসে থাকতে পারি না যে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তখন কি করবে? এই আবির, লিয়ার কাছে শুনলাম তোর হার্টে নাকি প্রবলেম, তাই ভোরের ট্রেন ধরে সোজা তোর কাছে চলে আসছে। আমার হার্টের প্রবলেম মানে? নীলিমা তো তোর হার্টে, মানুষটাকে যে পরিমাণ ভালোবাসিস তুই, তোর হার্ট কাজ না করলেও চলবে, কিন্তু নীলিমাকে তো তোর লাগবেই না। আগে ওর সাথে দেখা দিবি। দেখো কে আসছে, চিনতে পেরেছো? কিনবো না। আপনাকে একবার দেখলে কি ভোলার উপায় আছে? এতক্ষণ কোথায় ছিলেন? লজ্জায় গা ঢাকা দিছিলাম, চাকরি বাকরি কিছু ঢুকলো না, পরে গ্রামের বাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে অবস্থা চাষবাসের কাজ শুরু করে দিই। অবস্থা এখন বলবো না, কিন্তু তোমার অবস্থা তো ভালো দেখতেছি না বোন। বোন কোনো নোটিশ ছাড়া ডিরেক্ট বেড়ে পড়ে গেলা? হাসেন না ভাইয়া, হাসতে কষ্ট করে। হাসি হলো পৃথিবীর সব থেকে মহা ওষুধ। হাসো হাসো, মন খুলে হাসো। পুরনো ওষুধগুলো শেষ হয়ে গেছে, নতুন ওষুধ লাগবে। তাহলে এই শোন, আমি নিচে যাই, ওষুধ নিয়েছি, দেখি একটু রেস্ট নিবি? রেস্ট নেওয়ার জন্য আসছি, চল। একেবারে লাস্ট স্টেজে এসেই জানতে পারলি নীলিমা কি এর আগে কিছুই টের পায় নাই? পেয়েছিল কিন্তু কাউকে কিছু জানায়নি। লিউকেমিয়ার সেকেন্ড স্টেজে এসে ডক্টর বলেছিল কেমো দিতে হবে আর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে, কিন্তু খরচের কথা চিন্তা করে হয়তো বা ব্যাপারটা চেপে গেছে। এটা কোনো কথা? এত বড় একটা অসুখ এভাবে চেপে যায়? ও তো এমনই, ওর বাবা মারা যাওয়ার পর ফুল ফ্যামিলি নিয়ে এখন দুলাভাই আর বোনের সাথে থাকে। এত খরচের একটা ধাক্কা ও আসলে বার্ডেন হয়ে থাকতে চায়নি ফ্যামিলির উপর। আমাকেও কিছু জানায় নাই, জানালে হয়তো সহজে ওকে যেতে দিতাম না। আমি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে এখন কিছু হবে না? যদি বিদেশ নিয়ে যাই? এখন আর কিছুই হবে না, ওর সারা শরীরে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে গেছে, এমনকি ব্রেনেও। এখনো সময় আছে আমাদের হাতে। আমরা ওর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এমন প্রাণবন্ত করে তুলবো যেন আমার বোনটা হাসি মুখে বিদায় নিতে পারে। হ্যাঁ, এগুলো রাখ। টাকা দিয়ে এখন আর কি হবে? ওকে তো আর ফেরানো যাবে। তুই তো জানিস আমার নিজের কোনো বোন নাই। নীলিমাকে আমার বোন মানছিলাম। এই টাকাগুলো শেষ হাসির জন্য। এখন থেকে ওর যা যা ইচ্ছা, যা যা পছন্দ সবকিছু এনে ওর সামনে হাজির করবো। আবির, ওর উইশ বুকটা কোথায় রে? আছে এখনো? আচ্ছা, তোমার সাথে চল, সময় নষ্ট করা যাবে না, চল। আম্মা কানের কাছে বসে ফটফট করে কাঁদবে তত যদি বাথরুমে পাগল হয়ে যাচ্ছি। আন্টি, উনি দেখেন, আপনাকে আমি অনেকবার বলেছি আন্টি, কান্নাকাটি করা যাবে না। কষ্ট আমাদের সবারই হচ্ছে, কষ্টটাকে চেপে আমরা ওর সামনে হাসি মুখে থাকি। নীলিমাকে তো আইপিএ অ্যাওয়ার্ড দেওয়া দরকার, যেই সুন্দর ছবি তুলছে। আস্তে 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 আস্তে। আবির, প্রতিটা মিনিট পার হচ্ছে আর মনে হচ্ছে জীবন থেকে কি যেন দায়ী হয়ে যাচ্ছে। মা কোথায়? কি চাচ্ছেন? সবাই মিলে হাসপাতালে ভর্তি হয়ে যাবেন সিরিয়ালি? তাহলে ঠিক আছে, আমাদেরকেও বলে দেন, আমরা না খেয়ে থাকি।
খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিই। যাও নীল, অনেকক্ষণ একা আছে, যাও আমি দেখছি। বাহ, আপনি দেখি একদিনে অর্ধেকের বেশি সুস্থ হয়ে গেছেন। আমাকে সত্যি করে একটা কথা বলবেন? ডক্টরদের কাজ সত্য নেই। আমাকে কি সারিয়ে তোলা সম্ভব ডক্টর? আমি আবিরকে ছেড়ে, আমার ফ্যামিলিকে ছেড়ে কোথাও যেতে চাই না। দেখুন নীলিমা, আমি সাহেব যে আপনাকে কতটা ভালোবাসে তা আমরা এখন বুঝতে পারি। এখন আমার কথা হচ্ছে, আপনি মেন্টালি যত স্ট্রং থাকতে পারবেন তত দ্রুত ফিজিক্যালি রিকভার করবেন। আপনি সত্যি বলছেন? বিশ্বাসটা নিজের উপর রাখুন। পৃথিবীটা ছেঁচড়া আর চামারে ভরে গেছে, সামান্য একটা জিনিস নিয়েও ছোট লোকেপনা করে। আসলে কোনো সমস্যা হয়েছে নাকি লেট করার জন্য বাহানা করছো? আরে তুমিও তো দেখি একটা ছোট লোক। ছোট লোক প্রেমিক। কি হয়েছে তা জানতে না চেয়ে আছো খোঁচাখুচির তালে। এমন কি নিউজ যেটার কারণে দিন দুনিয়া প্রেমিককে ফেলে তোমার এখানে দৌড়াদৌড়ি করতে হলো? কি কিউট না বিষয়টা? মোটেও না। প্রেমিক প্রেমিকা প্রেম করে বিয়ে করেছে, এটা তো খুবই কমন ঘটনা। আরে বাবা, কি উদ্দেশ্যে করেছে এবং কোথায় গিয়ে করেছে সেটা দেখতে তো। শুনো তো খালি অর্ধেক অর্ধেক। কি মনে করো তুমি? সবকিছু ছেলে খেলা? আবেগে বিবেক হারিও না। ডোন্ট বি স্টুপিড। আমি বিবেক হারাচ্ছি না বাবা, উল্টো আমি বিবেকের কথাই বলছি। আমি চাই একজন মৃত্যু পথযাত্রী মানুষ তার ভালোবাসার সর্বোচ্চ সম্মানটুকু পাক। ডোন্ট বিহেভ লাইক এ টিনেজার। বাস্তবতাই ফিরে। ঘটনা ঘটে গেলেই তো বাস্তব হয়ে ওঠে। আর আমি নীলিমাকে বিয়েটা করছি। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, আর আমি আমার ডিসিশনটা জানাতে আসছিলাম। আমি জেনে বুঝে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছি। তাহলে কি সারা জীবন একা থাকবে? কখনো কোনো পুরুষ মানুষ একা জীবন কাটাতে পারে না। তা তুমি কিভাবে একা ছিলে বাবা? তুমি তো তোমার লাইফের ম্যাক্সিমাম টাইম একা বনে জঙ্গলে কাটিয়ে দিয়েছো। কই তোমার তো কোনো প্রবলেম হয়নি? তাহলে আমার কোনো প্রবলেম হবে না, বিকজ আই এম ইওর চাইল্ড। ডোন্ট ফরগেট ইট ওয়াজ মাই ডিউটি ফর দ্য নেশন। ইটস অলসো মাই ডিউটি ফর মাই লাভ। সিদ্ধান্ত জানিয়ে চলে যাচ্ছ যাও, কিন্তু আমার কথার অবাধ্যকারীর এই বাড়িতে কোনো ঠাঁই নেই। তোমাদের সবাইকে সামনে রেখে একটা প্রস্তাব দিতে চাই। আমি নীলিমাকে বিয়ে করতে চাই। আমি ঠিকই বলছি। তোমরা খুব ভালো করে জানো যে আমি জীবনে পাগলের মতো একটা মানুষকে ভালোবাসি, সেটা নীলিমা। ভালোবাসছি কি ভালোবাসি, এবং আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি ওকে ভালোবেসে যাবো। আমার ভালোবাসার মানুষটার শেষ ইচ্ছাটা তোমরা পূরণ করতে দাও। মা, আপনি অনুমতিটা দেন। জীবন নিয়ে পাগলামি করে না বাবা। পাগলামি করছি না মা। আপনি আপনি আমাকে একটাবার ডক্টর, আমি নীলিমাকে বিয়ে করছি। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, এবং বিয়েটা মাজারে হবে। আপনি কি পাগল হয়েছেন? পেশেন্টের যে কন্ডিশন, ওকে 1 মিনিটের জন্য হসপিটাল থেকে মুভ করানো যাবে না। সেটা আমি জানি, তাছাড়া আমাদের মেডিকেল টিম ওনাকে সবসময় অবজারভেশনে রেখেছে। সেটা আমি বুঝতে পারছি। আপনাদের কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু আমারই কাজটা করতেই হবে। আমার হাতে সময় নেই। মিস্টার আবির, প্লিজ ছেলে মানুষ করবেন না। আপনি তো সব সিচুয়েশন জানেন। আমি জানি আমার সিচুয়েশন, আমি জানি, এবং আমি আমার ভালোবাসার মানুষের সিচুয়েশনটাও জানি। ডক্টর প্লিজ, আপনার আমাকে এই সুযোগটা করে দিতে হবে। আই এম সরি। না না, আপনি নিজেই তো বলেছেন, আমাকে বলেছেন না যে ওকে স্পেশাল ফিল করাতে, ওকে সবসময় মেন্টাল সাপোর্ট দিতে, ওকে হ্যাপি রাখতে। আমি দিচ্ছি তো, বিশ্বাস করেন। আমি যদি এই পাগলামিটা করি, ও সবচাইতে বেশি হ্যাপি হবে। ঠিক আছে, বাট দেখুন, আমি আপনাদের ইমোশনটা বুঝতে পারছি। আমরা যদি পুরো মেডিকেল সাপোর্টটা সাথে করে নিয়ে যাই? We are sorry.